আমরা চাই যত আলেম আছে অন্তত 2 জন আলেমকে এই জনতার দাবি, এটা ইমামদের দাবি, গোটা বাংলাদেশের মুসলিম মিল্লাতের দাবি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আলেম ওলামা সজাগ আছে, ইনশাআল্লাহ থাকবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এদেশে হাজার আলেমদের ওস্তাদ, এদেশের প্রিয় মুখ কামিল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং আমাদের মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ফজিলাতুল শেখ ডক্টর খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, একান্ত শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ, এতক্ষণ যাবৎ আমাদের শিক্ষানীতি, শিক্ষা কার্যক্রম, শিক্ষা কারিকুলামের সংশোধনী কমিটি এ নিয়ে অনেক বক্তব্য আমরা শুনেছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই, শিক্ষা পরিমার্জনা সংস্কার কমিটিতে যে সমস্ত নাস্তিক, মুরতাদ এবং স্বঘোষিত সহযোগীদেরকে দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করুন। মাঠে নামতে বাধ্য হবে। ছাত্র জনতাকে সাথে নিয়ে আলেম প্রায় 95% মুসলিম এবং প্রায় 100% ধর্মস্থিত এই দেশকে নাস্তিক মুরতাদ হতে দিবে না ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা সকলেই জানি 2011 সাল, সবশেষে এসে 2021 সালে যে শিক্ষা কার্যক্রম, শিক্ষানীতি দিয়ে ধর্ম বিমুখ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সরাসরি মানুষকে নাস্তিক করার যে শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হয়েছে, এই শিক্ষানীতি সংশোধনের জন্য আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি, আবারও দাবি জানাতে চাই। অবশ্যই সংশোধন করতে হবে এবং 2025 সালে প্রকৃত সরকারের কোন বই আমাদের ছাত্ররা পড়বে না ইনশাআল্লাহ। এবং আমরা যারা শিক্ষার্থী, কোন শিক্ষক 2025 সালে প্রকৃত সরকারের সেই স্থাপনা বই পাবে না। প্রয়োজনে আমরা দাবি করেছি বই ছাপিয়ে এদেশের মানুষকে মানুষ বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই বইয়ের উপর ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অতএব আসুন আমরা দল মত নির্বিশেষে আজ যেভাবে আজকে জাতীয় পুরস্কারের সঙ্গে বেকার হয়ে গিয়েছি, অতীতে যদি অবহেলাবিলম্বে যদি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত নাস্তিক মুরতাদদেরকে বহিষ্কার না করে এবং ইসলামপন্থী এবং যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, জনগণের পক্ষে সিনেমাস কারিকুলাম এবং পরিশোধন পরিবর্তনে কাজ করবে, এমন ব্যক্তিদের যদি না দেওয়া হয় আমাদেরকে আবার কঠোর কোনো আন্দোলন করতে বাধ্য করবেন না। অনতিবিলম্বে প্রত্যাহার করুন, না হলে যে কোনো দায় দেখতে আপনাদেরকে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির মাওলানা আহমদ আলী বাতি হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের শিক্ষা সিলেবাসের উপর কয়েকবার হাত দেওয়া হয়েছে। 2010-এ একটি শিক্ষা কমিশন করা হয়েছে, 2021-এ করা হয়েছে। আমাদের দেশের সচেতন আলেম সমাজ এবং শিক্ষাবিদরা তারা সেগুলার গঠনমূলক সমালোচনা করেছে এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
কিন্তু আওয়ামী সরকার আমাদের কারো কোনো পরামর্শকে তোয়াক্কা না করে তাদের সেই বিতর্কিত শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় জীবনে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। গত 5ই আগস্ট সেই স্বৈরাচারের পতন হওয়ার পর নতুনভাবে সেই শিক্ষা সিলেবাসকে সংশোধন করার যে কমিটি করা হয়েছে সেই সংস্থার মধ্যে আমরা ভোট দেখতে পেয়েছি। সুতরাং এই নাস্তিকদেরকে আমাদের এই শিক্ষা কমিশন শিক্ষা সংস্কারের যে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। 2010 শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে, 2021 শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে এবং পরিপক্ষে 2 জন আলেম এবং বাকি যাদেরকে নেওয়া হবে তারা ধর্মপ্রাণ হতে হবে। ধর্মপ্রাণ শিক্ষাবিদ এবং 2 জন আলেম সমন্বয়ে জাতীয় শিক্ষা কার্যক্রম সমন্বিত করার জন্য কমিটি করা হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যদি এখন আমরা আন্দোলনের রক্ত দিতে চাই না, আমাদের কর্মী দেশ করে আমাদের দাবি আদায় করতে চাই, এই জমির ভেতরে অবশ্যই আপনাদেরকে জনগণের কাছে জনার্দন করতে হবে। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখানে অনেক গুণীজন উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে বক্তব্য দিতে সময় দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, কারণ বৃষ্টিও আসছে। অধ্যাপক এবিএম ফজলুল করিম সাহেব আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আরো অনেক প্রফেসর উপস্থিত হয়েছেন। তাদের সকলকে আমরা শুকরিয়া জানাচ্ছি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে। এখন সর্বশেষ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের মৌলিক দাবি দেওয়া নিয়ে দুটি এবং আমাদের প্রেস রিলিজ এটাই বলতে পারি পেশ করবেন আমাদের সচেতন নাগরিক সমাজের অন্যতম আহ্বায়ক প্রফেসর মুক্তার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় দেশবাসী, তাওহীদি জনতা এবং উপস্থিতি, আপনি জানেন বাংলাদেশে আমরা জুলাইয়ে যে গণবিপ্লব দেখেছি এটি তৈরি হয়েছে আবু সাঈদ অথবা মুগ্ধদের মাধ্যমে। আবু সাঈদ এবং মুগ্ধরা 100% তারা ইসলামিক ছিল এবং তারা ইসলাম প্র্যাকটিস করত। এখন যদি আপনি দেখেন যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এদের মুখে আপনারা দেখবেন এখন ইসলামের কথা। তারা দিনের কারণে, তারা দিনের প্রতি উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে, দিনের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তারা রাজপথে নেমে এসেছিল। এবং আপনি যদি আয়নাগরে যারা আয়নাগরে বন্দী ছিল তাদের কথা যদি দেখেন, তারা দেখবেন সেখানে ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা অথবা ইসলামকে যারা ভালোবাসত তারা সেখানে বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হয়েছে। হেফাজতের 5ই মেয়ের কথা যদি আপনারা বলেন, অথবা এর আগে যারা ফাঁসি কাস্তে ঝুলেছে, এরা সকলেই ছিল তাওহীদি জনতা, আলেম ওলামায়ে কেরাম, এবং এরা সকলেই ছিল ইসলামের পক্ষের লোক, যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছি। তাদের সেই রক্তের দাম আমরা এখন চুকাতে পারলাম না। কিন্তু এখানে একদল চিহ্নিত ব্যক্তিরা যারা ইসলাম বিদ্বেষী মানুষের কাছে পরিচিত, তারা এর ফল ভোগ করবে, এটা কখনোই হতে পারে না। এই কারণে আমরা সচেতন নাগরিক সমাজ আজকে এখানে একত্রিত হয়েছি আপনাদেরকে এই কথা বলার জন্য যে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু ভুলে যায় নাই, অথবা তারা কিন্তু বিস্মৃত হয় নাই, তারা সজাগ আছেন, সচেতন আছেন। সেই কারণে এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে সেটি, তাহলে শিক্ষাকে সংস্কার করার জন্য, পরিমার্জন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, শাহবাগী চেতনাধারীরা এই কমিটিতে কিভাবে স্থান পেল সেটাই তো আমাদের বিস্ময়ের বিষয়। যেই বাংলাদেশ তাওহীদি জনতার রক্তের উপর তৈরি করে স্বাধীন হয়েছে, সেখানে তাওহীদি চেতনাধারী যারা নয়, যারা এর বিদ্বেষী, তারা কিভাবে এখানে স্থান পেল? আমরা এটা বিস্ময় প্রকাশের সাথে সাথে আমরা যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলবো যে তাদেরকে অবশ্যই এই কমিটি থেকে তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। এবং এখানে আমরা সামিয়া লুৎফা এবং কামরুল হাসান, মামুন সহ অন্যান্য যাদের নাম এখানে উচ্চারিত হয়েছে, বিশেষ করে এই 2 জন, তাদেরকে অবিলম্বে 36 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে। এবং এখানে তার বিপরীতে বরং 2 জন ইসলামিক স্কলারকে, যারা ইসলামী শিক্ষাবিদ, যারা ওলামায়ে কেরামদেরকে রিপ্রেজেন্ট করেন, যারা এলেম বুঝেন, যারা মানুষের শিক্ষাকে তারা বুঝেন, তাদের এরকম 2 জনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় যদি তা না করা হয়, তাহলে অবিলম্বে আমরা ঘোষণা করবো যে এনসিটিভি ঘেরাও করা হবে, ওলামায়ে কেরাম
এনসিটিভি কে ঘেরাও করা হবে এবং তাদেরকে বাধ্য করা হবে এই দাবি মেনে নেওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে মনে রাখতে হবে, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা শাহবাগী চেতনাকে ধারণ করে, তারা বাংলাদেশকে সত্যিকার তৈরি করে না, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্টও করে না, তারা বাংলাদেশের জন্য কখনো রক্ত ঝরায় নাই, ভবিষ্যতে তারা রক্ত ঝরাবে না। রক্ত আমরা ঝরিয়েছি অতীতেও, এখনো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এই তৌহিদ জনতায় রক্ত ঝরাবে। অতএব তৌহিদ জনতার 90% মানুষের আদর্শের উপর ভিত্তি করে এখানকার শিক্ষা সিলেবাস যেন তৈরি হয়, সেটি আমাদের একান্ত দাবি। সেই দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা সম্মানিত শিক্ষা উপদেষ্টাকে বলেছি যেন আবার যেন রাজপথে আমাদেরকে নামতে না হয়। যেহেতু আমরা আবার রাজপথে নেমেছি, প্রয়োজনে আমরা সমগ্র ঢাকাকে আবার ঘেরাও করব, সমগ্র বাংলাদেশকে ঘেরাও করব, কিন্তু আমাদের অধিকার, এটা আমাদের কেবল অধিকার নয়, এই বাংলাদেশের তৌহিদি মানুষের অধিকার। এই অধিকারকে আমরা অবশ্যই চিনিয়ে আনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, প্রায় সকল মিডিয়াকে এসেছেন। আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, এটাই তার প্রমাণ। আপনাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সর্বোত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এসেছেন